আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হাজির হয়েছি একটি মজার আমশক্ত রেসিপি নিয়ে। নিউ ইয়র্কে বেশ কয়েকদিন যাবৎ খুব কড়া রোদ দিচ্ছে, আর এরকম রোদ দেখেই আমার মনে হলো কেননা আমশক্ত বানিয়ে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা যাক। আমাদের সিলেটে আমরা আমশক্তকে মিষ্টি আমের চটি বলি। সো ছোটোবেলা আম্মু যখন মিষ্টি আমের চটি রোদে শুকাতে দিত, 2-3 দিন সময় লাগতো শুকাতে, কিন্তু এর আগেই আমরা খেয়ে শেষ করে ফেলতাম। তো চলুন তাহলে শুরু করা যাক কিভাবে তৈরি করতে হয় আমশক্তের রেসিপি। যেহেতু আমি থাম্বনেইলেই বলেছি ঝামেলাহীন আমশক্তের রেসিপি দেখাবো, তাই আমি নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো পাল্প। যে কোনো ইন্ডিয়ান বাঙালি গ্রোসারিতেই আপনি এগুলো পাবেন। আপনি চাইলে সনাতন পদ্ধতিতে পাকা আম নিয়ে সেগুলো ব্লেন্ড করেও তৈরি করে নিতে পারেন আমশক্ত। সাথে যে মশলাগুলো লাগবে সেগুলো হলো পরিমাণ মতো বিট লবণ, 2 টেবিল চামচ চিনি, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর আধা চা চামচ হলুদ গুঁড়ো। ঝাল মিষ্টি সবই স্বাদের উপর ডিপেন্ড করছে। আর আমের চটি বা আমশক্ত বসানোর জন্য আমি নিচ্ছি পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার যাকে বলে। চাইলে ট্রের উপর তেল দিয়েও আপনি আমশক্ত শুকাতে পারেন। এখন একটি সসপ্যানে মাঝারি আঁচে আমের মিশ্রণটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব আলাদা করে রাখা সব লবণ, মরিচ আর মশলাগুলো। মশলাগুলো ঢালার পর খেয়াল রাখতে হবে যেন ভালোভাবে এগুলো মিশানো হয়, কারণ অনেক সময় দেখা যায় লাল মরিচ বা হলুদের গুঁড়োগুলো উপরে ভেসে থাকে। মেক শিওর করতে হবে এগুলো যেন খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশ্রিত হয়ে যায়, কোনো ধরনেরও দানা দানা ভাব যেন না থাকে। 6 থেকে 7 মিনিট পর দেখব মিশ্রণটিতে হালকা বলক এসেছে। এই অবস্থায় নাড়তে থাকবো যেন কোনোভাবে নিচে দলা পেকে না থাকে বা জ্বলে না যায়। দেখতেই পাচ্ছেন আমের মিশ্রণটি কিন্তু এখনও অনেক পাতলা অবস্থায় আছে, গাঢ় হয়নি। এ পর্যায়ে সামান্য কালো গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার অ্যাড করব। আরও দিয়ে দিব চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়ো, সেটাও পরিমাণ মতো। ঝাল কম বেশি আপনার স্বাদের উপর ডিপেন্ড করছে। এখন ভালোভাবে নাড়তে থাকব। মোটামুটি 10-12 মিনিট পর দেখতে পাবেন মিশ্রণটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে। এ পর্যায়ে খুব সাবধানে আঁচটা মিডিয়াম লোতে করে দিবেন যাতে মিশ্রণটা পুড়ে না যায়, আর নাড়ানো কোনোভাবেই বন্ধ করবেন না। মোটামুটি 17-18 মিনিট পর এরকম গাঢ় হবে। দেখছেন আগের মতো কিন্তু মোটেও পাতলা নয়। সব মিলিয়ে আমার 25 মিনিটের মতো সময় লেগেছে আমার পছন্দসই কনসিস্টেন্সি পাওয়ার জন্য। আপনারা চাইলে আরেকটুও গাঢ় করতে পারেন, বাট আমার এরকম কনসিস্টেন্সি পছন্দ। তো এখন আর বেশি কাজ নয়, ঠান্ডা করে একটি ট্রেতে ভালোভাবে বিছিয়ে দিব আর রোদে শুকাতে দিয়ে দেব। আগে আলাদা করে রাখা ট্রের উপর পার্চমেন্ট পেপার বিছানো ছিল, তার উপর আমি আস্তে আস্তে ঠান্ডা করা মিশ্রণটি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাতলা লেয়ার করে তার উপর 2-3 দিন পর পর লেয়ার দিয়ে রোদে শুকাতে দিতে পারেন। আমি এক লেয়ারেই বসিয়ে দিয়েছি। অনেক কড়া রোদ ছিল, তাই মোটামুটি 2 দিন সময় লেগেছে। নেটের কাপড় বা মসলিন কাপড় থাকলে উপরে ঘুরে দিতে পারেন যাতে মশা মাছি বা কোনো পোকামাকড় না বসে। আর ওভেন দিয়ে তৈরি করতে চাইলে সবচেয়ে লো সেটিংয়ে 40 থেকে 45 মিনিট রাখলে হয়ে যাবে আপনার আমশক্ত। সো আমি 4-5 ঘন্টা রোদে এমনি শুকিয়ে নিয়েছি, আর কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন অনেক গাঢ় রং, আগের মতো হলুদ রং না। এভাবে কড়া রোদে 2 থেকে 3 দিন শুকালেই হয়ে যাবে মন মতো আমশক্ত। 2 দিন কড়া রোদে দেওয়ার পর এই কনসিস্টেন্সিটাই আমার ভালো লেগেছে। বেশি শক্ত হয়ে গেলে আবার ভালো লাগবে না, তাই আমি নামিয়ে নিয়েছি এবং কেটে ফেলেছি আমার যেরকম শেপের পছন্দ সেরকম। আমশক্ত কাটার আগে অবশ্যই সরিষার তেল বা যে কোনো ধরনের কুকিং অয়েল দিয়ে দিতে পারেন, তাতে কাটতে ইজি হবে। ইভেন শেপ হওয়ার জন্য আপনারা চাইলে পিৎজা কাটারও ইউজ করতে পারেন। দেখতে যাতে সুন্দর লাগে সেজন্য আমি দেখতেই পাচ্ছেন সাইডগুলো বা এজগুলো আলাদাভাবে কেটে নিয়েছিলাম, আর তারপর
কয়েকটা তৈরি করেছি রোল করে, কয়েকটা আবার এমনি স্কোয়ার শেপ কেটে। আপনার যেরকম পছন্দ সেভাবেই সার্ভ করতে পারেন। তো তাহলে তৈরি হয়ে গেছে আমাদের সবার পছন্দের আমসক্ত। এভাবেই মন মতো ঘরে তৈরি করে নেবেন, যতদিন রোদ আছে ততদিন, আর রোদ ছাড়াও ওভেন ইউজ করে। বানানোর পর প্যাকেটে ভরে, প্লাস্টিকের প্যাকেটে ভরে মোটামুটি 1 মাস থেকে 2 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর চাইলে ফ্রিজে রেখে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।